আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ তথা আমাদেরকে পাঠিয়েছে, আর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে প্রত্যেককে কিছু না কিছু জ্ঞান, দক্ষতা দান করেছেন। এই জ্ঞান বা দক্ষতা অনুযায়ী কাজ করা আমাদের আবশ্যক করেছেন। সেটা না করলে তার পরিণাম কি? অর্থাৎ আমরা যদি সংক্ষেপেই বলি, তাহলে মানুষের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজ না করলে তার ভয়াবহতা কতটুকু। মানুষের যে যোগ্যতা আছে, জ্ঞান আছে, দক্ষতা আছে, শিক্ষা আছে, যে কোনো হতে পারে, যদি সে অনুযায়ী নিজের জীবন এবং সমাজ এগুলোকে প্রভাবিত না করে, তাহলে তার ভয়াবহতা, তার শাস্তি, তার পরিণাম কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে এই সকল বিষয় নিয়ে সূরাতুল বাকারার 44 নম্বর আয়াত, যা আমাদের বাস্তব চিত্রকে তুলে ধরে, আমরা তার বাস্তব চিত্রকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তার আগে আমরা দেখে নিব যে মানুষ তার জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী বা ইলম অনুযায়ী কাজ না করলে সেটি কিভাবে হারিয়ে যায়। উদাহরণস্বরূপ, আমি খুব কষ্ট করে সকাল এবং সন্ধ্যার জিকিরগুলো মুখস্থ করেছিলাম। ছোটবেলায় মা বাবা যখন বকা দিয়ে, লাঠি নিয়ে তেড়ে তেড়ে মসজিদে মক্তবে পড়তে পাঠিয়েছিল, তখন অনেকগুলো সূরা মুখস্থ করেছিলাম, প্রয়োজনীয় দোয়া মুখস্থ করেছিলাম। মধ্যখানে মা বাবার বাইন্ডিং থেকে সরে গিয়ে যৌবন কালটা পার করে দিয়ে এখন যখন 40 ঊর্ধ্বে এসেছি, তখন ওই ছোটকালের সূরাগুলো আর মুখস্থ নেই। তসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া যেগুলো মনে করেছিলাম, সেগুলো কেন জানি ভুলে গেছি, সেগুলো আর মুখস্থ নেই। ঠিক অনুরূপভাবে আমি 10 বছর আগে খুব সুন্দর ড্রাইভ পারতাম। আমি এত সুন্দর ড্রাইভিং করতাম যে আমার ড্রাইভিংয়ে কোনো খুঁত ছিল না। 10 বছর পর আজকে স্টার্টিংয়ে হাত দিয়েছি, ড্রাইভিং ধরেছি, কেন জানি হাত কাঁপছে। কেন? মধ্যখানে 10 বছরের 5 বছরের গ্যাপ থেকে গেছে। 5 বছর আগে শিক্ষকতা করেছি, তখন 250, 100, 150 শিক্ষার্থী থাকলেও আমার ভয়েস, আমার কণ্ঠ একেবারে ক্লাসরুমের শেষ স্টুডেন্ট অবধি শুনতে পেয়েছে। সেই 5 বছর আগে যখন আমি শিক্ষকতায় পাঠদান করতে যেতাম, আমি অঙ্ক করালেও আমাকে অঙ্ক দেখে যেতে হতো না, আমি তাফসির পড়ালেও আমাকে তাফসির দেখে যেতে হতো না, আমি ইংরেজি পড়াই, ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট পড়াই, বাংলা ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট পড়াই, আমি ইতিহাস পড়াই, সব ইতিহাস আমার মুখস্থ ছিল, তারিখ বাই তারিখ, সাল বাই সাল মুখস্থ ছিল। আজকে 5 বছর 10 বছর পর যখন শিক্ষক হিসাবে ছাত্রদের সামনে ক্লাসে লেকচারের জন্য উপস্থিত হতে যাচ্ছি, নিজেকে ভয় ডাকছে। এই ইতিহাসটা কি, এর সাল তো আমার মুখস্থ নেই। এই সালটা মুখস্থ রয়েছে, কিন্তু এটা কত তারিখে ঘটেছিল, কে কে এর নেতৃত্ব দিয়েছিল, এগুলো তো আমার আর খেয়াল নেই, ভুলে গেছি। এখন আবার আমাকে পড়তে হবে। এই ভুলে যাওয়ার কারণ, এগুলো মুখস্থ না থাকার কারণ, এগুলো চর্চা না থাকার কারণ, আমাকে আল্লাহ যে দায়িত্ব, যে যোগ্যতা, যে ইলম, যে জ্ঞান দিয়েছিলেন, সেই দায়িত্ব, সেই যোগ্যতা, সেই জ্ঞান, সেই ইলম অনুযায়ী আমি নিজেকে পরিচালিত করিনি, আমি আমার সমাজে তার প্রভাব বিস্তার করিনি। এটা ভুলে যায় মানুষ 3টি স্তরে। প্রথম স্তর হচ্ছে মানুষের স্মৃতি থেকে এটা মুছে যায়। একটা জ্ঞান, একটা দক্ষতা, একটা ইলম, একটা কাজ একজন আয়ত্ত করেছিল দীর্ঘদিন, সেটার সাথে না থাকার কারণে প্রথম স্তর তার স্মৃতি থেকে মুছে যাওয়ার মাধ্যমে সে ভুলে যেতে পারে। দ্বিতীয় স্তর, আল্লাহ তাকে যে খাস করে তৌফিক দিয়েছিলেন, হতে পারে একজন কোরআনের হাফেজ, হতে পারে একজন দ্বীনের দাঈ তথা একজন আলেম, হতে পারে একজন সামাজিক শিক্ষায় শিক্ষিত একজন শিক্ষক, হতে পারে একজন ভ্যান চালক, হতে পারে একজন জুতা সেলাইকারী ব্যক্তি, হতে পারে যেই কোনো পেশায় নিযুক্ত একজন ব্যক্তি। বিচার কার্য পরিচালনায় খুব সূক্ষ্ম জ্ঞান ছিল এমন কোনো ব্যক্তিও হতে পারে, যেটা আল্লাহ তাকে দিয়েছিলেন, কিন্তু এটার সাথে সে নিজেকে সংযুক্ত রাখতে না পারার কারণে আল্লাহ যে তৌফিক দিয়েছিলেন, সেই তৌফিক আবার আল্লাহ উঠিয়ে নিয়েছেন। এখন সে আর নিজেকেও পথ দেখাতে পারে না, সমাজকেও পথ দেখাতে পারে না।
দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর কি? মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে যা কিছু অর্জন করে, তার সার্টিফিকেট হোক, তার দক্ষতা হোক, তার যোগ্যতা হোক, তার অর্থ সম্পদ হোক, তার বাক শক্তি হোক, যা কিছুই মানুষ অর্জন করে সেটা হচ্ছে আল্লাহর বারাকা, আল্লাহর বরকত, আল্লাহর নিয়ামত। মানুষ যখন এটার সাথে কুফরি করে, মানুষ যখন এই আল্লাহর বরকতের সাথে তার অবৈধতা ব্যবহার করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বরকত হারিয়ে যায়। তখন সে ব্যক্তিটি আর সেটার স্বাদ পায় না, সে ব্যক্তিটি তখন আর সেটার যে কি মূল্য, এই মূল্যটা আর বুঝে ওঠে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার 9 নম্বরে বলছেন, উল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানুষকে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, এরা কি কখনো সমান? একজন জানা জ্ঞানী ব্যক্তি, একজন ইলম অর্জনকারী ব্যক্তি আর একজন না জানা ব্যক্তি, এরা তো কখনো সমান হতে পারে না। একজন ব্যক্তি সমাজ সম্পর্কে খুব ভালো জানে, সমাজকে কিভাবে পরিবর্তন করতে হবে, সমাজের মানুষকে কোন পথে ডাকলে, কোন পথ দেখালে সমাজের মানুষকে পরিবর্ধন করা যাবে। একজন আলেম জানে যে মানুষদেরকে কিভাবে উপদেশ দিলে, কোন উপদেশের পর কোন উপদেশ দিলে, কোন অক্ষর শিখানোর পর কোন অক্ষর শিখালে সে পরিপূর্ণভাবে কোরআন মাজিদ বুঝতে সক্ষম হবে, সে পরিপূর্ণভাবে দ্বীন বুঝতে সক্ষম হবে, সে পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহ উপলব্ধি করতে পারবে। একজন ডাক্তার যেমন জানে যে কোন মেডিসিনের পর কোন মেডিসিন দিলে, কোন শরীরে কোন মেডিসিন দিলে এই ব্যক্তিটির শারীরিক কাঠামো কি, এর শারীরিক কাঠামো অনুযায়ী কোন মেডিসিনটা তার জন্য প্রযোজ্য হবে, এটা সেই ডাক্তার, সেই আলেম, সেই সমাজবীর, সেই শিক্ষক, একজন শিক্ষক খুব ভালো করে জানে আমার এই ছাত্রটার যোগ্যতা কতটুক রয়েছে, তাহলে একে কতটুক পড়া দিতে হবে, একে কোন পর্যায় থেকে শুরু করাতে হবে, একে কি আমি প্রথম পর্যায়ে এখন 1 2 3 1 2 3 4 5 6 এভাবে করে শেখাতে হবে, নাকি সরাসরি যোগ বিয়োগ গুণ ভাগে যেতে হবে, নাকি সরাসরি সরলে যেতে হবে, নাকি বীজগণিত পাটিগণিতে যেতে হবে? ওই শিক্ষক ছাত্রকে দেখে বুঝে নিবে এই কোন স্তরে রয়েছে, এর স্তরটা কতটুক, আমি সেই স্তর থেকে তাকে জ্ঞান দান শুরু করব। আল্লাহ এই কথাটাই বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো দেখি যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান? তারা কখনো সমান নয়। তাহলে যারা জানে এদের কাজ হচ্ছে যতটুক জানে, যতটুক জ্ঞান রয়েছে, যতটুক ইলম রয়েছে, যতটুক বিদ্যা বুদ্ধি রয়েছে, যতটুক কৌশল রয়েছে, যতটুক তার কাছে যোগ্যতা রয়েছে, যোগ্যতা অনুযায়ী নিজে পরিচালিতর সাথে সাথে পরিবার, সমাজ, দেশে তার যোগ্যতা ছড়িয়ে দিতে হবে। নচেত কি হবে? ব্যক্তির ওপর থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, সবার প্রতি আল্লাহর ক্রোধ বৃদ্ধি হবে, আল্লাহর রাগ বেড়ে যাবে। আল্লাহ এটাকে খুব অপছন্দনীয় মনে করেন, খুব খারাপ ভাবে দেখেন। সেটা কি? আল্লাহ মানুষকে যোগ্যতা দিয়েছেন, আল্লাহ মানুষকে দক্ষতা দিয়েছেন, আল্লাহ মানুষকে ইলম দিয়েছেন, আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন, কিন্তু এগুলো সে কাজে লাগায়নি। এটা হচ্ছে আল্লাহর সবচাইতে রাগান্বিত হওয়ার একটা বিষয়। অতএব আমরা সমাজে যে যেটা জানি তার প্রকৃত জানাটাকে আমাদেরকে কি করতে হবে? ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সকল ক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের নিজেদের দায়িত্ব। আমি যতটুক জানি ততটুকের দায়িত্ব হচ্ছে আমার, আপনি যতটুক জানেন ততটুকুর দায়িত্ব হচ্ছে আপনার, আপনার ভাই যতটুক জানে, যে বিষয়ে জানে সেই বিষয়ের দায়িত্ব হচ্ছে আপনার ভাইয়ের। এই সমাজে প্রত্যেকটা মানুষ এভাবে করে যে যেটা জানে তার দায়িত্ব হচ্ছে যে জানে না তাকে জানিয়ে দেওয়া। যে যতটুক পারে তার কর্তব্য হচ্ছে যে পারে না তাকে ততটুক পারিয়ে দেওয়া। যদি না পারি তাহলে এই 3টি স্তরে আমি নিজেও ভুলে যাব,
এক স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর করে আমার যোগ্যতা, আমার জ্ঞান, আমার শিক্ষা আমি নিজেও ভুলে যাব। নিজেকেও তখন একটা পর্যায়ে এসে পথ দেখাতে ব্যর্থ হব। আমার কাছে তো এই পথ ছিল, কিন্তু আমি এখন কেন পারি না? একজন ছোট মানুষ, ছোট মানুষ বলতে ধরে নিচ্ছে আমরা সমাজে এখন ধরে নিই যে যারা জুতাই সেলাইয়ের কার্যক্রম করে এদেরটাই মনে হয়, বা যারা ভ্যান গাড়ি চালায় এদেরটাই মনে হয় কর্মের দিক থেকে সবচাইতে ছোট কর্ম। এই ব্যক্তিটি যদি তার কর্মের ভিতরে নিয়োজিত না থাকে, দীর্ঘদিন পর যদি আবার তাকে ফিরে আসতে হয়, দেখা যাবে যে তার কাজ আর সেরকম হচ্ছে না। কোন জায়গাতে কি সেলাই দিতে হয় সেই সেলাই সে ভুলে গেছে, কোন জায়গায় কোন গিট মারতে হয় এই গিটটা সে ভুলে গেছে, যার কারণে এখন সে কাজ করলে সে আর সেরকম কাজ করতে পারছে না। তার কাজের দুর্নাম হচ্ছে, তার কাজের আগে সুনাম ছিল কিন্তু এখন আর সুনাম নেই। এরকম আমাদের সমাজে বহু কারিগর রয়েছে, মোটর মেকানিক্সের কারিগর বলি, ইলেকট্রিক বলি, ইলেকট্রনিক বলি, যা কিছু বলি সব কিছুর বহু কারিগর রয়েছে, যারা কন্টিনিউ ভাবে নিজেদেরকে নিজেদের দক্ষতা অনুযায়ী ব্যস্ত রেখেছেন। তাদের যোগ্যতা, তাদের সুনাম আলাদা রয়েছে। আর যারা নিজেদেরকে ব্যর্থতা করেছে, তাদের যোগ্যতা, তাদের সুনাম ভুলে ভরপুর রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মুজাদালাত 11 নম্বর আয়াতে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সম্মান দিয়েছেন। আমি কোরআন সম্পর্কে একটু জানি। আমি যদি আমার এই জানাটা সমাজের মধ্যে, দেশের মধ্যে, নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে শুধু একটু চর্চা রাখি, আমি একটা কাজ জানি, সেই কাজটা শুধু আমি সমাজের মধ্যে, নিজের মধ্যে, দেশের মধ্যে একটু চর্চা করে রাখছি, আমার মাথায় বুদ্ধি, আমার টেকনিক, আমার কৌশল খুব ভালো আছে। কোন জায়গাতে 2-5 জন মানুষ দেখলে এই কৌশল, এই টেকনিকটা বলে দিলাম, এই এই কাজটা এভাবে করো না, এই কৌশলে, এই টেকনিকে করো, তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমি শিক্ষক, শিক্ষকতা করি, আমার কৌশল, আমার টেকনিকটা ছাত্রকে খুব ভালো করে শিখিয়ে দিচ্ছি। শোনো, শর্ট কোশ্চিনগুলো এভাবে এভাবে পড়বে, এভাবে এভাবে শিখবে, তাহলে ভালো মনে থাকবে। যেগুলো বট করছে, যেগুলো বড় রয়েছে সেগুলো এভাবে করবে, যেগুলো সৃজনশীল রয়েছে এগুলো এভাবে পড়বে, যেগুলো নৈর্ভিত্তিক প্রশ্ন রয়েছে সেগুলো এভাবে পড়বে, তাহলে দেখবে তোমার কাছে সব কিছু সহজ হয়ে গেছে। অনুরূপ ভাবে আমি ডাক্তার যখন বলবো আপনার এটা এটা অসুখ হয়েছে এই এই কারণে, এই অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে, আর এই মেডিসিনটা আপনি খাবেন, এরপরে আপনি সকালে এটা করবেন, দুপুরে এটা করবেন, সন্ধ্যায় এটা করবেন, রাত্রিতে এটা করবেন, এটা খাবেন, এটা খাবেন না, এভাবে এভাবে চলবেন, এভাবে হাত রাখবেন, এভাবে পা রাখবেন। ডাক্তার রোগীকে খুব সুন্দর করে বলে দিল। উদ্দেশ্য কি? তার নিজের জ্ঞানের চর্চার ভিতরে থাকবে, মনের ভিতরে কোনো কার্পণ্যতা নেই। আমি যদি শিখিয়ে দিই, সে শিখে গেলে তো আমার চাইতে বড় পণ্ডিত হয়ে যাবে, এরকম কোনো মনের ভিতরে সন্দেহ নেই। আমি যদি এই কাজটা তাকে শিখিয়ে দিই, সেও তো সে কাজ শিখে যাবে, আমার কাছে তখন কাজ কম আসবে, এরকম কোন কার্পণ্যতা মনের ভিতরে নেই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, যারা মনের ভিতরে এ ধরনের কার্পণ্যতা রাখে না, যাদের এরকম ছোট মন মানসিকতা নেই, উদার মনের মানুষ, এরা হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ বলছেন ইয়ারফাউল্লাহ, আল্লাহ এদের সম্মান আরো বাড়িয়ে দেন। তাহলে যার যতটুক দায়িত্ব তথা যোগ্যতা রয়েছে, জ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, সে যদি নিজের মধ্যে, সমাজের মধ্যে এবং তার অধীনস্থ মানুষের ভিতরে সেটাকে শুধু ছড়িয়ে দেন, আল্লাহ বলছেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আমাকে বিশ্বাস করে, আমি আল্লাহর প্রতি যাদের অগাধ বিশ্বাস রয়েছে, তারা মনে রেখো আমি তোমাদের সম্মান আরো বাড়িয়ে দিব, আরো উঁচু করে দিব, আরো মর্যাদা তোমাদেরকে দান করব। অতএব আমাদের মধ্যে যার যা যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, যার কাছে যতটুক দ্বীনের ইলম রয়েছে, দুনিয়ার জ্ঞান রয়েছে, পদ্ধতি কৌশল রয়েছে, আমাদেরকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরো জ্ঞান দান করবেন। আজকে আমার 2-5টা টেকনিক জানা রয়েছে, আমি যদি এই 5টা টেকনিক মানুষকে মাঝে ছড়িয়ে দিই, আল্লাহ আমাকে আরো 2টা, 5টা, 10টা আরো দান করবেন, আরো দান করবেন। এভাবে আল্লাহ দান করতেই থাকবেন। আমি পৃথিবীবাসীর কাছে যত ছড়াবো, আল্লাহ আমাকে ততই দান করবেন আরো নতুন নতুন পদ্ধতি, টেকনিক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যদি সত্যিকার অর্থে সম্মানের অধিকারী, যদি সত্যিকার অর্থে মর্যাদার অধিকারী, যদি সত্যিকার অর্থে কৃতিত্বের অধিকারী হতে হয়, তাহলে এই আয়াতের সাথে সাথে আমাদেরকে একটু ইতিহাসের দিকে যেতে হবে। কোন ইতিহাস? যেই ইতিহাস আজকে আমরা নিজেদের যোগ্যতা অনুযায়ী পাণ্ডিত্য লাভ করার পরেও আমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়ি, বিজ্ঞান বলি, যারা যে বিজ্ঞানী যত বেশি পৃথিবীবাসীকে উপকৃত করেছে, সে বিজ্ঞানী তত বেশি আজ পৃথিবীবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে। যে পণ্ডিত পৃথিবীবাসীর কাছে সবচেয়ে বেশি তার পাণ্ডিত্য দেখাতে পেরেছে, সে পণ্ডিত সবচেয়ে আজকে বর্তমান পৃথিবীবাসীর কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র হয়েছে। 200, 500, 1000 বছর আগের যতগুলো পণ্ডিত ছিলেন, যতগুলো ইতিহাসবিদ ছিলেন, আজকে তারাই ঐতিহাসিক, আজকে তারাই পণ্ডিত, আজকে তাদের বই পড়ি, আজকে তাদের থিওরি পড়ি, আজকে তাদের মেথড পড়ি, সবকিছু তাদেরই পড়ি। আমরা তো আবিষ্কার করতে পারছি না। কেন? তাদের ভিতরে এই আমল ছিল, তাদের ভিতরে এই দায়িত্ববোধ ছিল, তাদের ভিতরে এই বোধগম্য ছিল, আমার কাছে যা কিছু আছে সবকিছু আমাকে ছড়িয়ে দিতে হবে। আর আমার ভিতরে কার্পণ্যতা আছে, এই কার্পণ্যতার কারণে আমি পৃথিবীবাসীর কাছে সত্যিকার অর্থে পরিচিত হতে পারছি না, ঐতিহাসিক হিসাবে আমি আমার নামটাকে লিপিবদ্ধ করাতেও পারছি না। যার কারণে আজকে সেই সকল ঐতিহাসিক পণ্ডিতগণ, ঐতিহাসিক ব্যক্তিবর্গগণ, তারা আজও পৃথিবীবাসীর কাছে অমর হয়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি আয়াত আমরা দেখি, আল্লাহ বলছেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। একটা বদ অভ্যাস, একটা খারাপ অভ্যাস, একটা নোংরা অভ্যাস। সেটা কি? আল্লাহ বলছেন আতা'মুরুনান নাসা বিল বিররি, মানুষ তোমরা তোমাদের অভ্যাসটা একটু দেখো, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো। এই মসজিদে এসে কথা বলবো না, এই সোজা হয়ে বসে থাকো, ডানে বামে ঘুরো কেন, পশ্চিম দিকে তাকিয়ে থাকতে পারো না, এই তুমি বিড়ি খাও কেন, মসজিদ থেকে বেরিয়ে নামাজ পড়ো আবার বিড়িও খাও, কোন পথে আছো তুমি? তুমি বউকে মারো, মাকে গালি দাও, লজ্জা করে না তোমার? এই যে কথাগুলো আমরা বলি, আল্লাহ বলছেন আতা'মুরুনান নাসা বিল বিররি, মানুষের অভ্যাস হচ্ছে মানুষ ভালো কাজের আদেশ দেয়, এই সকল কথাগুলো বলে, কিন্তু ওয়াতানসাউনা আনফুসাকুম, ওই মানুষটি, যে মানুষটি এই ভালো কথাগুলো বলছে, ওয়াতানসাউনা আনফুসাকুম, সে মানুষটি নিজের ওই ভালো কাজগুলো থেকে নিজেকে ভুলে যায়। ও মানুষকে বলছে তুমি বিড়ি খাও কেন, অফিসে গিয়ে চুরি করে ও নিজেই বিড়ি খাই। ও দোকানদারকে বলছে ওজন ঠিকভাবে দিতে পারো না, দোকানদারকে ধমক দিয়ে গেল। ও অফিসে গিয়ে কলমের টাকা দিয়ে, কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা সে অবৈধ ইনকাম করছে। ও একজনকে উপদেশ দিচ্ছে, এই তোমার প্রতিবেশীকে কষ্ট দাও কেন। অফিসে গিয়ে তখন তার অধীনস্থ যতগুলো কর্মচারী কর্মকর্তাগণ আছেন, প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তাকে এমন দড়ির উপরে, এমন ধমকের উপরে রাখে, আমার জুতাটা ওখানে আছে, তোমাকে এখানে এনে দিতে হবে, এর আগে বলিনি, তুমি এই শিক্ষা পাওনি, এখানে ময়লা কেন, তোমার চোখ নাই, তুমি কি কানা? এই ধরনের কথা বলে। আল্লাহ বলছেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা ভালো কাজের আদেশ দাও কিন্তু নিজের ক্ষেত্রে ভুলে যাও কি করে? অন্যকে ভালো কাজের আদেশ দাও অথচ নিজের ক্ষেত্রে সেটা ভুলে যাও কেন? আজকে খুব বেশি দেখবেন, শিক্ষিত সমাজ তো আমরা সবাই, একটা হোয়াইট কালার ক্রাইম, আমি মাঝে মাঝে বলি, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তারা পড়ে হোয়াইট কালার ক্রাইম, মানে ভদ্র বেশি অপরাধী। অপরাধী তাকে আবার ভদ্র বেশি অপরাধী, সাদা অপরাধী নাম করা হয়েছে। কেন? ও শিক্ষিত মানুষ, ও যখন কোটি কোটি টাকা চুরি করে তখন তাকে বলা হচ্ছে ভদ্র বেশি অপরাধী। আর একজন অশিক্ষিত চোর যখন 10টি টাকা চুরি করে তখন তাকে বলা হয়েছে এ চোর, এ সমাজের একটা চোর। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, ভদ্র ঘরের যারা সামাজিকভাবে যাদেরকে আমরা ভদ্র বলি, বড়লোক বলি, এরা যখন মানুষের প্রতি অন্যায় করে, এদের স্ত্রী পরিবার মেয়েরা যখন অন্যায় করে, খারাপ কাজ করে, তখন সেগুলো হয়ে যায় ফ্যাশন, ডিজাইন, আধুনিকতা, মডার্নাইজম। আর যখন গরিব শ্রেণীর মানুষেরা করে তখন হয়ে যায় এগুলা সামাজিক কলুষতা, তখন হয়ে যায় এরা সমাজের আগাছা। আর যখন বড় লোকেরা করে তখন এটা হয় মডার্ন। আল্লাহ বলছেন ওয়া তানসাউনা আনফুসাকুম,
মানুষদেরকে সৎ কাজের উপদেশ করো, নিজের ক্ষেত্রে ভুলে যাও কি করে। এটা প্রত্যেক ক্ষেত্রে দেখবেন যারা বড় বড় টুপি পরে, বড় বড় দাড়ি রেখে, বড় বড় জুব্বা পরে, বড় বড় আলখাল্লা পরে মনে করছেন তাদের ভিতরে নেই, তাদের মধ্যেও আছে। নিজে সারা বছর অজ করে বেড়াই, মেয়ে বেপর্দা হয়ে বেড়াই, এরকম আমাদের সমাজেও রয়েছে, এরকম আমাদের শহরেও রয়েছে। বুঝতে হবে এই আয়াতের বিপরীতে রয়েছে, মানে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের মধ্যে নেই। এদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বের মধ্যে এরা নেই। সেই হাদিসটি বাইহাকিতে রয়েছে 4613 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ইসরা রজনীতে গেলাম, একটা কওম, একজন ব্যক্তির কথা আল্লাহ রাসূল এখানে বলেননি, অনেকগুলো মানুষ সেখানে রয়েছে, অনেকগুলো মানুষ যাদের জিহ্বাকে আল্লাহর নির্দেশে ফেরেশতারা এভাবে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া জিবরাইল মান হাউলাই, জিবরাইল এরা কারা যাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে আপনার উম্মতের এক শ্রেণীর বক্তা, যারা কোরআন হাদিসের কথা বলতো, যারা বলতো সুদ খাওয়া হারাম কিন্তু ব্যাংকে তাদের নামে সুদের ডিপোজিট কয়েকটা রয়েছে, যারা বলতো পর্দার কথা তাদের বাড়িতে পর্দা ছিল না, যারা বলতো নেশাদার দ্রব্য পান করা যাবে না কিন্তু তারা বক্তব্য দিলেও মুখের ভিতরে নেশাদার দ্রব্য এক গালে গুজে দিয়ে বক্তব্য দিত। এরা হচ্ছে আপনার উম্মতের ওই শ্রেণীর মানুষ যারা বলতো কিন্তু আমলে বাস্তবায়ন করতো না, ওদের জিহ্বাকে কাটা হচ্ছে। এক শ্রেণীর ডাক্তার, আপনি ধূমপান করেন, একটু একটু করে, আর করবেন না, না তো ওষুধে কাজ করবে না, যান, ওই টানছে। এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ। এদের প্রতি আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ দিন দিন বাড়ছে, যার কারণে এরা কখনোই সফলতা অর্জন করতে পারে না। অতএব অনুরূপভাবে সকল ক্ষেত্রে দেখবেন এক শ্রেণীর মানুষ, সে অন্যায় করছে, মিথ্যা কথা বলছে, সে নিজে ওজনে কম দিচ্ছে, নিজে সুদ ঘুষের সাথে জড়িত রয়েছে, কিন্তু অন্য মানুষকে উপদেশ দিচ্ছে, এদের কখনো সফলতা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ এদের উপরে রয়েছে, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত রয়েছে। সুতরাং সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটাই বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এটাই, পৃথিবীর মানুষ, তোমরা যেটা বলছো সেটা করছো না, আমি যেটা বলছি সেটা আমি করছি না, আপনি যেটা বলছেন সেটা আপনি করছেন না, আমি যেটা বলছি সে ভুলটা আমার কাছে কি করে থাকতে পারে। আমি যদি একজন মানুষকে বলে এই মিথ্যা কথা বলবে না, এটা আমার সহ্য হয় না, অসম্ভব, কখনোই নয়, ওই মিথ্যা কথা পরিস্থিতি ভেদে, জায়গা ভেদে আপনিও গিয়ে বলছেন, কেন? আল্লাহ বলছেন এই জিনিসটা আমি আল্লাহর কাছে খুব খারাপ, তুমি এটা থেকে সতর্ক থেকো। অতএব সতর্ক এবং সাবধান হয়ে যায় আমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ সবচেয়ে বড় একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যেটা বলছি সেটা আমরাই করছি। ভালো কথা যেটা আমি মানুষকে বলছি সেটা আমার ভিতরে নেই, আমার ভিতরে তার বিপরীতটা রয়েছে, খারাপ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ থেকে আমরা বেঁচে থেকে আমাদেরকে যে জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, দায়িত্ব যতটুকু দেওয়া হয়েছে আমরা সাধ্যমতো চেষ্টা করে কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন গড়ার চেষ্টা করি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.